ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের দুদিন পর সপ্তম শ্রেণীর ছাত্র জয়ন্ত কুমারের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল মঙ্গলবার রাত 1:30টার সময় উপজেলার ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের 393 নং পিলারের কাছে জয়ন্তের মরদেহ হস্তান্তর করে বিএসএফের সদস্যরা। এর আগে মঙ্গলবার দুপুর থেকেই মরদেহ ফেরত দেবে বলে কয়েক দফায় সময়ক্ষেপণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঠাকুরগাঁ 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ফেরতের সময় ভারতের পুলিশ ও বিএসএফ, বাংলাদেশের পক্ষে বালিয়াডাঙ্গি থানার পরিদর্শক দিবাকর অধিকারী, এসআই শামীম, বিজিবির ধনতলা বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম সহ জয়ন্তের 4 জন স্বজন ও প্রতিবেশীরা সাথে ছিলেন। মরদেহ ফেরতের পরপরই রাত 2:30টার সময় জয়ন্তের শেষকৃত্য সম্পাদন করে তার প্রতিবেশীরা। এর আগে গত সোমবার ভোর 4টার সময় ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের 393 নং পিলার দিয়ে জয়ন্ত কুমার ও তার বাবা মহাদেব চন্দ্র এবং প্রতিবেশী দরবার হোসেন সহ আরও 15-20 জন লোক অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় জয়ন্ত কুমার। তার বাবা মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসে। পরে সোমবার সকালে জয়ন্তের মরদেহ নিয়ে যায় বিএসএফ। নিহত জয়ন্ত কুমার উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের বাসিন্দা। তিনি লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র ছিলেন। ঘটনার পর সোমবার ও মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যকার কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন পর্যায়ের কমান্ডারদের 4টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। এর আগে সোমবার ঠাকুরগাঁ 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ জানিয়েছিলেন, পতাকা বৈঠকে বিএসএফকে বলা হয়েছে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে পাল্টা জবাব দেবে বিজিবি।